এর পরের পাঠে দেখো, পরের পাঠে যেটা হচ্ছে কি পরম শূন্য উষ্ণতা কাকে বলা হয়। পরম শূন্য উষ্ণতা আমরা জানি যে উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন লোপ পেয়ে শূন্যে পরিণত হয় তাকে পরম শূন্য উষ্ণতা বলা হয়। পরম শূন্য উষ্ণতা অর্থাৎ যে উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন লোপ পেয়ে শূন্যে পরিণত হয় অর্থাৎ আয়তন শূন্য হয় তাকে পরম শূন্য উষ্ণতা বলা হয়। পরম শূন্য উষ্ণতা দিয়ে অর্থাৎ পরম শূন্য উষ্ণতা কত ডিগ্রি উষ্ণতায় পরম শূন্যতার মান শূন্য হয় সেটা আমাদের জানতে হবে। সেটা হচ্ছে বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম আছে, কোনো বইয়ে -273.15 সেন্টিগ্রেড আছে, কোনো বইয়ে -273 ডিগ্রি সেন্টিগ্রেড আছে। অর্থাৎ পরম শূন্য উষ্ণতার মান হচ্ছে কি, এক নম্বর হচ্ছে কি পরম শূন্য উষ্ণতার মান, পরম শূন্য উষ্ণতার মান, পরম শূন্য উষ্ণতার মান কি, পরম শূন্য উষ্ণতার মান হচ্ছে কি হচ্ছে -273 ডিগ্রি সেন্টিগ্রেড। কোন কোন বই আবার লেখা থাকে, আবার অন্য বই লেখা থাকে -273.15 ডিগ্রি সেন্টিগ্রেড, এটাও লেখা থাকে। তাই এটা লিখলেও ভুল নয়, এটা লিখলেও ভুল নয়, তবে তোমরা যে যা বই ফলো করতে সেই বই যেটা আছে সেটাই লিখবে, সেটাই পারফেক্ট হবে। এরপর আছে কি সালস, এরপর আছে কি কেলভিন, সেলসিয়াস, আর একটা আছে ফারেনহাইট স্কেল। তিনটি স্কেলের মধ্যে সম্পর্ক কি, অর্থাৎ 0 ডিগ্রি উষ্ণতা 0 ডিগ্রি কেলভিন সমান কত ডিগ্রি ফারেনহাইট, এটা আমাদের জানতে হবে। সম্পর্কটা না জানলে সমস্যা। দেখো ভালো করে সম্পর্কটা এবার, অর্থাৎ পরম মানে সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল আর পরম স্কেল। পরম স্কেল হচ্ছে পরম স্কেলের 0 ডিগ্রি অর্থাৎ 0 কেলভিন সমান সেলসিয়াস স্কেল হয় -273 সেন্টিগ্রেড, আর ফারেনহাইট হয়ে যায় 459.67 ফারেনহাইট, এত ডিগ্রি। এটা হচ্ছে কি 0 কেলভিন সমান আমরা জানি -273 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং এটা হচ্ছে সেলসিয়াসে, আর ফারেনহাইট হবে হচ্ছে 459.67 সেন্টিগ্রেড। এবার প্রশ্ন হচ্ছে কোন একটা মান কেলভিনে দেয়া থাকলে সেটা সেলসিয়াসে কি করে যাব, আর সেলসিয়াসে দেয়া থাকলে কি করে আমরা কেলভিনে যাব, প্রশ্ন হচ্ছে এটা। তো আমরা একটা সূত্র জানি T = θ + 273 273 কে। এটা হচ্ছে কি কেলভিন স্কেল আর সেলসিয়াস স্কেলের মধ্যে সম্পর্ক। থিটা হচ্ছে কি সেলসিয়াস স্কেলের মান, থিটা এখানে কি সেলসিয়াস স্কেলের মান, এই থিটা হচ্ছে সেলসিয়াস, থিটা হচ্ছে কি সেলসিয়াস স্কেলের মান। স্কেলের মান, থিটা হচ্ছে কি সেলসিয়াস স্কেলের মান। তো প্রশ্ন হচ্ছে কি করে বার করব, ধরো বলে দিল কোন একটা প্রশ্নে 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা থাকলে কেলভিন স্কেলে তার মান কত হবে, তাহলে কেলভিন স্কেলে তার মান কত হবে 20 + 273 এত কেলভিন, অর্থাৎ যোগ করলে হবে 293 কেলভিন। এটা হলো একটা। আবার প্রশ্ন বলে দিচ্ছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড ও 300 ডিগ্রি কেলভিন এর মধ্যে কোনটি বেশি তাপমাত্রা, কোনটির তাপমাত্রা বেশি, কোনটির তাপমাত্রা বেশি, কোনটির তাপমাত্রা বেশি। তাহলে কি করে বুঝবো, আমি দুটোকে কেলভিন, এটা কেলভিন আছে এটা কেলভিনে নিয়ে যাব, অতএব T = 30 + 273 কেলভিন যোগ করলে 373 কে, 303 কে। তা 303 কে আর 300 কে কোনটা বড়, 303 কে 303 কে কোনটা থেকে পেয়েছি, সেলসিয়াস থেকে পেয়েছি, অর্থাৎ সেলসিয়াসের মানটা বেশি হবে। তাহলে সেলসিয়াস থেকে কেলভিনে কি করে যাব আমরা এখানে শিখলাম, এবং কেলভিন থেকে সেলসিয়াসে কি করে যাব, অর্থাৎ কেলভিন থেকে সেলসিয়াসে বার করতে হলে কি করতে হবে ভালো করে এখানে লক্ষ্য করো, আমি এটা বলছি ভালো করে। তাহলে সেলসিয়াস এই কেলভিনে দেওয়া থাকলে সেলসিয়াসে, আমি তাহলে এবার একটি কেলভিনে দেওয়া থাক ধরলাম 342 ডিগ্রি কেলভিন, এত এর সেলসিয়াসে মান নির্ণয় করো। সেলসিয়াসে মান কত হবে, মান কত হবে। তো দেখো তাহলে আমরা কি জানি T = θ + 273 কে, এটা আমরা জানি। আমি কি করব, থিটা বার করব, এই টিটা বলে দিয়েছে, টিটা কত বলে দিয়েছে 300
42 ইকুয়াল টু থিটা প্লাস 273, ঠিক আছে, বা সেলসিয়াসে নিয়ে যাচ্ছি, এটা কেলভিন, এটা কেলভিন ছিল বলছে, এটা কে কে উঠে গেল, থিটা ইকুয়াল টু পাচ্ছি 342 মাইনাস 273 বিয়োগ করলে হবে 2 আছে কয়ে 12, 2 আছে কয়ে 12, সরি 3 আছে কয়ে 12, 9 হাত থেকে 1, 8 আছে কয়ে 14, 6 হাত থেকে 1 মিলে গেল, অর্থাৎ এত ডিগ্রি সেন্টিগ্রেড। কত হবে? এত ডিগ্রি সেন্টিগ্রেড সেলসিয়াসে নিয়ে গেলে। এরপরে পরের পার্টটা দেখো কি বলছি, পরের পার্টে আমি যাচ্ছি। দেখো পরের প্রশ্ন বলছে চার্লসের সূত্রে ভি বনাম টি লেখচিত্রটি কেমন হবে। ভি বনাম লেখচিত্রটি কেমন হবে সেটা আমরা এবার একে দেখব, ভি বনাম লেখচিত্রটি কেমন হবে। তো দেখো, যদি আমি টি কে অনুভূমিক বরাবর এবং আয়তনকে অর্থাৎ ভি কে উলম্ব বরাবর নিই, তাহলে কি হবে? এটা হচ্ছে কি টি উষ্ণতা, উষ্ণতা, আর এইদিকে নেব হচ্ছে ভি বা আয়তন, আয়তন। তখন লেখচিত্রটা কেমন হবে? লেখচিত্রটা হবে, কারণ আমরা জানি কি চার্লসের সূত্র থেকে কি পেয়েছি, বা পরমাণু উষ্ণতা, যে উষ্ণতা কোনো গ্যাসের আয়তন লোপ পেয়ে শূন্যে পড়ে যায় তাকে পরমাণু উষ্ণতা বলা হয়। তাই চার্লসের সূত্রের ধ্রুবকটা এখান থেকে শুরু হবে, এখানে ডট 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 দিয়ে এখান থেকে শুরু হবে, এই বরাবর চাপ স্থির, যেখানে কি চাপ স্থির, এই লেখচিত্রটা পাবো। অর্থাৎ ভি বনাম টি চার্লসের সূত্রে ভি বনাম টি লেখচিত্রটা হবে এই ধরনের। একটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা ভালো করে লক্ষ্য করবে। এর পরের পার্টে দেখো, এরপর দেখো চার্লসের সূত্রে পি বনাম টি, এই টি বলতে কেলভিন স্কেল অর্থাৎ পরম শূন্য উষ্ণতা, এটা মাথায় রাখতে হবে। শুধু উষ্ণতা লেখা হলে ওটা থাকবে পরম শূন্য উষ্ণতা। অর্থাৎ চার্লসের সূত্রে পি বনাম টি লেখচিত্রটি কেমন হবে? তো দেখো, আমি যদি টি কে অনুভূমিক বরাবর নিই, অতএব টি বা পরম শূন্য উষ্ণতা, পরম উষ্ণতা, পরম উষ্ণতা লিখবো, পরম শূন্য নয়, পরম উষ্ণতা টি, আর এদিকে আয়তন নেব আমি ভি, আয়তন নয় চাপ, সরি চাপ, চাপ হচ্ছে কি পি নিয়েছি, লেখচিত্রটা হবে এইভাবে, এইভাবে দেবে সে, তখন কি হবে? আয়তন স্থির, আয়তন স্থির। এটা হচ্ছে কি চার্লসের সূত্রের পি বনাম টি লেখচিত্রের গাণিতিক রূপ। এই দুটো ভালো করে লক্ষ্য করবে, কারণ চার্লসের সূত্রে গাণিতিক মানে লেখচিত্র কেমন হবে আসে, এবং বয়েলের সূত্রের লেখচিত্রটি কেমন হবে, পি বনাম ভি বা পি বনাম টি, বিভিন্ন রকম এগুলো আছে, সেগুলো নিয়ে আলোচনা করতে হবে। এরপরে পাঠে দেখো আমি বয়েল ও চার্লসের সূত্রে সমন্বয় সূত্র কিভাবে নিয়ে আসছি। দেখো চার্লস আর বয়েলের সূত্রের সমন্বয় সূত্রটি কি বলছে ভালো করে লক্ষ্য করবে। চার্লসের বয়েলের সূত্রে আমাদের ভি বনাম 1/p, আর বয়েলের সূত্র পেয়েছিলাম ভি বনাম টি। তো বয়েলের সূত্রে কি পেয়েছিলাম, বয়েলের সূত্র আমি পেয়েছিলাম ভি বনাম 1/p, আর চার্লসের সূত্রে কি পেয়েছি, চার্লসের সূত্রে পেয়েছি ভি বনাম টি। দুটো একসঙ্গে কম্পেয়ার করলে হবে ভি বনাম টি বাই পি, বা পিভি ইকুয়াল টু টি, বা পিভি বাই টি ইকুয়াল টু ধ্রুবক, ধ্রুবক। অর্থাৎ তার রূপটা লিখতে পারি P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2 ইকুয়াল টু ডট ডট ইকুয়াল টু Pn Vn বাই Tn। এটাই হচ্ছে কি চার্লস ও বয়েলের সমন্বয় সূত্র। এটা দিয়ে আমি অঙ্কগুলো করব, ভালো করে লক্ষ্য রাখবে। দেখো একটা প্রশ্ন আমি নিয়ে আসছি, প্রশ্নটা দেখো ভালো করে। দেখো এরপর একটা প্রশ্ন বলছে নির্দিষ্ট পরিমাণ কিছু গ্যাস 0 ডিগ্রি উষ্ণতা থেকে উত্তপ্ত করা হলে যদি এর চাপ ও আয়তন উভয়ের দ্বিগুণ হয়, চাপ পরিবর্তন হচ্ছে, আয়তন পরিবর্তন হচ্ছে, চাপ স্থির নয়, তবে গ্যাসটির অন্তিম উষ্ণতা কত হবে? আবার উষ্ণতা পরিবর্তন হচ্ছে, তার মানে দেখো এখানে চার্লস বয়েলের সমন্বয় সূত্র ব্যবহার করা হবে। এখানে দেখো চাপও পরিবর্তন হচ্ছে, উষ্ণতা পরিবর্তন হচ্ছে,
তাহলে আমার কোন সূত্র ব্যবহার করতে হবে? চার্লস ও বয়েলের সমন্বয় সূত্র। তাহলে কি কি দেওয়া আছে আমি প্রথমে লিখে নেব। 0 ডিগ্রি উষ্ণতা অর্থাৎ T1 = 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে হচ্ছে 273 কেলভিন। 1 নম্বর, আমাকে গ্যাসটির অন্তিম উষ্ণতা কত হবে T2 বার করতে বলেছে, হলো। আবার উত্তপ্ত করে যদি কোনো গ্যাসের এর চাপ ও আয়তন উভয় দ্বিগুণ হয়, তাহলে প্রথমে চাপ P1 = P বলে দিয়েছে আর P2 = 2P দ্বিগুণ হয়েছে। প্রাথমিক চাপ P1 আর V1 = V বলেছে আর V2 = 2V বলে দিয়েছে। অতএব আমরা জানি P1 V1/T1 বয়লের সূত্র থেকে, এই বয়েল ও চার্লসের সমন্বয়ের সূত্র থেকে T2 আমাকে বার করতে হবে T2। তাহলে T2 = কি? P1 V1 T2 বার করব, সরি P2 V2 into T1 বাই P1 গুণ V1 মানে হলো ভাষা P2 মানে হচ্ছে 2V গুণ আর V2 মানে হচ্ছে কি V2 মানে হচ্ছে না সরি P2 মানে হচ্ছে P2 মানে হচ্ছে 2P P2 মানে হচ্ছে 2P আর V2 মানে হচ্ছে 2V আর T1 মানে হচ্ছে কত 273 বাই আমার আছে কি P1 মানে হচ্ছে P আর V1 মানে হচ্ছে V, তাহলে V কাটলো P কাটলো, তাহলে 2 4 গুণ 273 4 গুণ 273 একবার গুণ করলে হচ্ছে 2 4 3 4 12 12 2 এত কেলভিন হবে অবশ্যই। পরে লিখবো 4 দিয়ে 3 4 12 2 হাত থেকে 1 4 7 28 1 29 9 হাত থেকে 2 আর 8 9 992 হচ্ছে, অর্থাৎ 273 গুণ 4 4 হচ্ছে 4 হ্যাঁ 4 3 4 2 হাত থেকে 1 4 কাটা 9 হাত থেকে 2 আর 10 ও 1092 কত হবে 1092 হবে 1092 অর্থাৎ অন্তিম উষ্ণতা। অতএব অন্তিম উষ্ণতা T2 = 1092 কেলভিন 1092 কেলভিন। এক অঙ্ক গেল। এরপরে নেক্সট এক অঙ্ক দেখো ভালো করে, এর পরবর্তী পার্ট দেখো আদর্শ গ্যাস আর একটা হচ্ছে কি বাস্তব গ্যাস। আদর্শ গ্যাস কাকে বলা হয়? বলছে যেসব গ্যাস চার্লস ও বয়েলের সমন্বয় সূত্র অর্থাৎ চার্লস ও বয়েলের সূত্র মেনে চলে, যেসব গ্যাস চার্লস ও বয়েলের সূত্র মেনে চলে তাদের বলা হয় আদর্শ গ্যাস। আর যেসব গ্যাস চার্লস ও বয়েলের সূত্র মেনে চলতে পারে না তাদের বলা হয় কি বাস্তব গ্যাস। তো আদর্শ গ্যাসের সমীকরণটা লিখবো আমি। এক নম্বর হচ্ছে কি আদর্শ গ্যাসের সমীকরণ। আদর্শ গ্যাসের সমীকরণ কি PV = RT যেখানে 1 মোল গ্যাসের ক্ষেত্রে 1 মোলের ক্ষেত্রে 1 মোল আর PV = nRT যখন হচ্ছে n মোলের ক্ষেত্রে n মোলের ক্ষেত্রে PV = nRT। তাহলে আদর্শ গ্যাসের সমীকরণ হচ্ছে একটা PV = RT যখন 1 মোল ধরবো আর যখন n মোল ধরবো তখন PV = nRT। এই হচ্ছে প্রশ্ন। এবার এরপরে একটা পার্ট আমি সমন্বয় সূত্র দেখাবো। দেখো এরপরে আদর্শ গ্যাসের সমীকরণ থেকে আমি এরপর একটা মোলার ভর গণনা, আদর্শ গ্যাসের সমীকরণ থেকে মোলার ভর গণনা সে সম্পর্কে আমি প্রতিষ্ঠিত করব। দেখো ভালো করে আদর্শ গ্যাসের সমীকরণ থেকে মোলার ভর গণনা ভালো করে দেখবে কি করে করছি।
তাহলে আদর্শ গ্যাসের সমীকরণ কি? পিভি ইকুয়াল টু এন আর টি, আমরা জানি। আবার প্রশ্ন হচ্ছে এন ইকুয়াল টু কি ডাব্লিউ বাই এম। এন ইকুয়াল টু আমরা জানি ডাব্লিউ বাই এন, অর্থাৎ ডাব্লিউ বাই এন, ডাব্লিউ হচ্ছে গ্যাসের ওজন আর গ্যাসের মোলার ভর। আমরা এন ইকুয়াল টু জানি ডাব্লিউ বাই এম। এম মানে হচ্ছে কি গ্যাসের ওজন, গ্যাসের ওজন, আর এম মানে হচ্ছে মোলার ভর, গ্যাসের মোলার ভর। তাহলে গ্যাসের ওজন বাই গ্যাসের মোলার ভর, গ্যাসের ওজন বাই গ্যাসের মোলার ভর n ইকুয়াল টু, এটা জানি। তাহলে এখান থেকে বসিয়ে দাও, অতএব PV ইকুয়াল টু এর মান হচ্ছে W বাই M ইনটু RT। এই গেল। আমাকে M ইকুয়াল টু বার করতে হবে, অতএব M ইকুয়াল টু WRT বাই PV। এইটা হচ্ছে সমীকরণ, আধুনিক গ্যাসের সমীকরণ থেকে মোলার ভর নির্ণয়ের। এটা হচ্ছে সমীকরণ, এই সমীকরণটা মাথায় রাখবে। এবার আসবো আমি আর এর একক, আর এর মাত্রা একক। পরীক্ষা যেটা ভেরি ইম্পর্টেন্ট খুব আসে আর, অর্থাৎ সর্বজনীন গ্যাস দ্রবক আর, আর এর সিজিএস মান, আর এর সিজিএস এত এর মান মুখস্থ রাখবে। সিএস 3.314 ইনটু 10 টু দি পাওয়ার 7 আর্ক মোল ইনভার্স কেলভিন ইনভার্স, মোল ইনভার্স কেলভিন ইনভার্স। এটা হচ্ছে কি আমার সিজিএস পদ্ধতিতে মান। আর আর এর এসআই পদ্ধতিতে মান 8.314 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। এদের খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এদের ভালো করে লক্ষ্য করবে। এবার প্রশ্ন হচ্ছে, এইগুলো আলোচনা করলাম, এর বাইরে প্রশ্ন হবে না। এখান থেকে সিম্পল টাইপের প্রশ্ন দেবে, হয়তো বয়েলের সূত্র দিয়ে একটা অঙ্ক দেবে, অথবা চার্লসের সূত্র দিয়ে একটা অঙ্ক দেবে, অথবা চার্লস ও বয়েলের সমানের সূত্রে একটা অঙ্ক দিতে পারে, অথবা আর এর মান নির্ণয়, অথবা একটা 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা আর 300 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার মধ্যে কোনটি টেম্পারেচার বেশি হবে, অথবা সেলসিয়াস থেকে কিভাবে কেলভিনে নিয়ে যাব, বা কেলভিন থেকে কিভাবে সেলসিয়াসে নিয়ে যাব, অথবা সেলসিয়াস কেলভিন আর ফারেনহাইটের মধ্যে সম্পর্কটি লেখো। ঠিক আছে, এইগুলো পরীক্ষায় আসবে। অঙ্ক বলতে গেলে যে একটা এর বাইরে অঙ্ক আসবে না, এগুলো ভালো করে লক্ষ্য করতে থাকো। এরপরে দেখো আমি আর কয়েকটা অঙ্ক সম্মত করাবো। তো যা করেছি এই চ্যাপ্টারে ভালো করে এগুলো লক্ষ্য করো। আমি এরপরে পরম শূন্য উষ্ণতা, অর্থাৎ পরম শূন্য উষ্ণতায় যে কোনো গ্যাসের আয়তন শূন্যে পরিণত হয়, এই পরম শূন্য উষ্ণতাটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব আসে। আমি কোন প্রশ্নগুলো এখানে আসে একবার বলছি ভালো করে। 1 নম্বর হচ্ছে বয়েলের সূত্র কাকে বলে, বয়েলের সূত্র ধ্রুবক, বয়েলের সূত্রটি প্রতিষ্ঠিত করো, বয়েলের সূত্র দিয়ে অঙ্ক আসতে পারে, এবং বয়েলের সূত্রে লেখচিত্র কোনটা কেমন হবে। ঠিক একই রকম ভাবে চার্লসের সূত্র কাকে বলে, চার্লসের সূত্রের রূপ গাণিতিক রূপটি প্রকাশ করো বা প্রমাণ করো। চার্লসের সূত্র ধ্রুবক দুটি কি কি, চার্লসের সূত্রের লেখচিত্র কেমন হয়, চার্লস ও বয়েলের সমানের সূত্রের প্রতিষ্ঠা করো। এই দিয়ে অঙ্ক আসতে পারে, চার্লস বয়েলের সমানের সূত্র। এবং হচ্ছে পরম শূন্য উষ্ণতা কাকে বলা হয়, সেলসিয়াস স্কেল থেকে পরম স্কেলে কিভাবে নিয়ে যাব, এইসব প্রশ্নগুলো সাধারণত আছে সচরাচর। আর গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আসে। ঠিক আছে, আর আদর্শ গ্যাসের সমীকরণটা মুখস্থ করবে 1 মোলের ক্ষেত্রে, n মোলের ক্ষেত্রে, এবং আদর্শ গ্যাসের সমীকরণ থেকে মোলার ভর কিভাবে নির্ণয় করা যায় সেই এক্ষুনি বোঝালাম, সেটা মনে করবে। আর এসআই ও সিজিএস পদ্ধতিতে আর এর মান মুখস্থ করবে এবং আর এর মাত্রাটাও মুখস্থ করে নেবে। বাস এখানে এ পর্যন্ত শেষ করছি। এর পরবর্তী পার্ট আমি নেক্সট পার্ট রাসায়নিক গণনায় কিছু অঙ্ক আমি করাবো, দেখো এরপরে।